আমি বলেছি এ কথাই ঠিক, শতকরা 95 জন বক্তা মিথ্যুক, এ কথাই ঠিক। আপনি প্রমাণ করেন আমার সামনে। শতকরা 98 জন মুফাসসির মিথ্যুক, এ কথাই ঠিক। অতএব আমি তাফসীর মাহফিল করতে এসেছি, আমি ইউসুফ জুলেখার কাহিনী বলবো আর আপনি বাদাম খাবেন, কথা বলবেন, এরকম দুঃসাহস করিয়েন না। আর আমি তোমাদেরকে এভাবে সাড়াটা দেওয়া চাচ্ছি না। ঠান্ডা হয়ে বসে থাকলে ভালো লাগবে। আমি যেটা বলছি সেটাকে মূল্যায়ন করার চেষ্টা করুন। আপনার ভালোবাসা আরও বাড়ুক, সেটা আমি চাই। আমি চাঁপাইনবাবগঞ্জ জেলার দিনী বোনকে বলেছি যে তুমি আমার উপরে খারাপ ধারণা না রেখে ভালো ধারণা রেখে আমার সাথে পরামর্শ করো, আমি তোমাকে ধর্মের নামে সঠিক পথ দেখাবো ইনশাল্লাহ। জাতির যদি রাস্তাঘাট করে দিতে না পারি, জাতির যদি স্কুল কলেজ করে দিতে না পারি, জাতিকে চূড়ান্ত সঠিক ধর্ম দিতে পারবো ইনশাল্লাহ। ধর্মের ব্যাপারে জাতিকে ফাঁকি দিয়ে আমি পরকাল হারাতে রাজি নই। নিজে ধর্ম তদন্ত করি, সব জানি এ কথা নয়, তবে আমি ধর্ম তদন্ত করি, এ কথা ঠিক। 26 বছর থেকে নিজে হাতে কলমে ফতোয়া লিখি, 26 বছর থেকে। 6 বছর থেকে ফতোয়া বোর্ড পরিচালনা করে নিজে। সামনে বড় বড় বিদ্বান বসে থাকেন দেশ বিদেশের। যারা আমার সামনে বসে থাকেন তারা অনেক বড় বিদ্বান, তাদের টাকা, তাদের বেতন, তাদের জাঁকজমক অনেক বেশি। আর আপনি আমাকে যেভাবে দেখছেন এভাবে। তো জাতির যদি রাস্তাঘাট করে দিতে না পারি, জাতির যদি স্কুল কলেজ করে দিতে না পারি, জাতিকে আমি চূড়ান্ত সঠিক ধর্ম দিতে পারবো ইনশাআল্লাহ। ধর্মের ব্যাপারে জাতিকে ফাঁকি দিয়ে পরকাল হারাতে রাজি নই। মর্মে চাঁপাইনবাবগঞ্জ জেলার দিনী বোনকে আমি বলতে চাই যে আপনি আমার প্রতি অনাগ্রহী না হয়ে, হিংসে বিদ্বেষী ভাব না দেখিয়ে আপনি পরামর্শ করেন, আপনাকে আমি সঠিক পথ দেখাবো ইনশাআল্লাহ, যে কোনো মূল্যে। আর আপনি ভুল পথে আছেন, এ কথাই ঠিক, ওটা নবীর পথ নয় যেটা আপনি বুঝেছেন। আপনাকে জেলায় জেলায়, পাড়ায় পাড়ায়, থানায় ওথায় দিন প্রচার করতে যেতে হবে না, এটাই ঠিক। এমন কোনো মায়ের বেটা আছে এদেশের মাটিতে যে যেটা প্রমাণ করতে পারে। আমার ভিতরে খুব শক্ত অবস্থান কাজ করে। সরিষা সমপরিমাণ দুর্বলতা আমার কাজ করে না। ক্লাসে ঢুকলে আমার একটা শক্ত অবস্থান কাজ করে। আমার ভিতরে কোনো সময় দুর্বলতা কাজ করে না। প্রতিষ্ঠানের ব্যাপারে আমার কোনো দুর্বলতা কাজ করে না। আমি কাজে সফল হবই হব ইনশাআল্লাহ। আমি জাতিকে ফাঁকি দিই না, 10 পয়সার ক্ষতি করি না, ধর্মের নামে মিথ্যা কথা বলতে জানি না। 2 জন যেখানে বসে আছে সেখানে আমি বসতে চাই না। আপনাকে আমি বলেছি জীবনে 4টা কাজ করবেন। 1, 5 ওয়াক্ত সালাত, নামাজ পড়বেন, এর সাথে কোনো আপোষ নেই। 2, হালাল রুজি খাবেন যে কোনো মূল্যে। 3, কোরআন মাজিদ পড়বেন, অন্তত সূরা ইখলাস। কিছুই যদি পড়তে না পারেন তো সূরা ইখলাস 3 বার পড়ে বলবেন আল্লাহকে, এই যে আমি কোরআন মাজিদ পড়েছি। 4, 2 জন যেখানে বসে আছে সেখানে বসবেন না, যার নাম আড্ডা পিটা। দোকানে বসে আছেন, টুপি মাথায় দিয়ে ল্যাংটা মেয়ে নাচছে, আপনি ভালো মানুষ, এটা কে বলেছে আপনাকে? আপনি খারাপ, আপনি ঘৃণিত মানুষ, আপনি নোংরা মানুষ, আপনি ইতর শ্রেণীর মানুষ। তোমার বাপ একটু বলুক না যে আমি দোকানে বসে থাকি, টুপি মাথায় দিয়ে ল্যাংটা মেয়ে নাচে, আমি ভালো মানুষ। দেখি তোমার বাপের সাহস কতটুকু। তোমার বাপ মধ্যে বসে থাকে আর তোমরা 2 ভাই 2 দিকে বসে থাকো, কানে ইয়ারফোন লাগা আছে, ইন্ডিয়ান গান চলছে, আর তোমার বাপ বলছে আমার ছেলেরা পড়াশোনা জানে। তোমার বাপের ছেলেরা ছাই জানে। তোমাকে আর তোমার বাপকে সবাইকে যদি আমি মূর্খ প্রমাণ না করতে পারি, আমি জাতির সামনে বক্তব্য দেব না। আল্লাহ রাসূল বলছেন ইয়ানজিলুল জাহাল ইরফাল ইলম, বিদ্যা উঠে যাবে, মূর্খতা বেড়ে যাবে। বিদ্যা উঠে যাবে, মূর্খতা বেড়ে যাবে। 20 বছর পূর্বে এতটা অঞ্চলে যা শিক্ষিত ছিল এখন তার চেয়ে বেশি। তাহলে কি আল্লাহ নবী মিথ্যা কথা বলেছেন? নাউজুবিল্লাহ। আল্লাহ নবী যে বলেছেন যে বিদ্যা বেড়ে যাবে, আল্লাহ নবী যখন বিদ্যা উঠে যাবে, মূর্খতা বেড়ে যাবে। এখন যে দেখছি বিদ্যা বেড়ে চলেছে, মূর্খতা
কমে গেছে। তাহলে কোনটা হলো? আল্লাহ নবী কি মিথ্যা কথা বলেছেন? তো আমি বললাম যে বুঝতে পারলাম না কি ব্যাপার। চাঁপাইনবাবগঞ্জ জেলার একটা মেধাবী ছেলে, এরা পড়াশোনা ভালোবাসে, বিদেশে যায় না, চাকরি করা ভালোবাসে, ব্যবসা করে না। তো বেশ ভালো, খুব মেধাবী ছেলে, বাহির থেকে পড়াশোনা করে এসেছে, ঢাকা পিজি হাসপাতালের ডাক্তার, 3 লক্ষ টাকা বেতন। সেদিন এসেছে বাড়িতে, গ্রামের বাড়িতে। তো গাড়ি থেকে নামলো, দেখলাম প্যান্ট পরে আছে, প্যান্ট টাকনোর নিচে আছে, গলায় টাই আছে, দাড়ি চাঁচা আছে, হাতে সিগারেট আছে। এইভাবে বড় ডাক্তার গাড়ি থেকে নামলো। কিছুক্ষণ পরে দেখা গেল তার স্ত্রী, আপনার বৌমা গাড়ি থেকে নামলো, গায়ে হালকা হালকা কাপড় আছে। একটু পরে দেখা গেল পুতিন, নাতনি পুতিন গাড়ি থেকে নামলো, গায়ে কাপড়ই নাই। একটু পরে দেখা গেল গাড়ির পিছন দিকে কুকুর আছে। বলেন আপনার টাকা পয়সা আপনার কাজে এসেছে না ভুল হয়েছে? তারপরে আপনার ছেলে বড় ডাক্তার, ও যখন ঔষধের কোন রোগীর প্রেসক্রিপশন লেখে, ও জানে যে এর চেয়ে ভালো মানের ওষুধ আছে, কিন্তু ওকে কোম্পানি টাকা দিয়েছে, যে দিয়েছে তারই ওষুধ লিখে। ওকে আপনি পড়ালেন কেন? ওকে পেশাব পায়খানা ড্রেনে লাথি দিয়ে ফেলে দিতেন। ওকে আপনি পড়ালেন? ওর তো জানা আছে যে এর চেয়ে ভালো ওষুধ আছে, সেটা লিখলো কেন? ওর সহযোগিতা করছে বেটি ছেলে, পুরুষ মানুষ নয়। ওর তো বউ আছে, তো বেটি ছেলে কেন সবসময় তার সহযোগিতা করছে? কোন রুগী যখন থাকে না তখন বেটি ছেলে নিয়ে গল্প করছে। তার নাম বড় শিক্ষিত। বলেন আপনি বিদ্যা বেড়ে গেছে না কমে গেছে? বিদ্যা কমে গেছে। আল্লাহ রাসূলের কথা সত্য, এটা প্রমাণ করতে হবে, যে কোনো দিক দিয়ে প্রমাণ করতে হবে। তাহলে তো তোমার মার কথা বলি, আব্দুর রাজ্জাক সাহেব আমাকে একটু বলবেন না ওইভাবে, তোমার মাকেই বলি আজকে শুধু এই বিষয়ে কথা। আদর্শ পরিবার। তোমার মা প্লেট কিনেছে, প্লেটে আছে চিংড়ি মাছ, মাঝামাঝিতে চিংড়ি মাছ আছে। তোমার মা একটা তরকারি দেওয়ার জন্য বাটি কিনেছে, সেটা হলো রুই মাছ। একটা আয়না কিনেছে, সেটা হলো কাতল মাছ। বলো তো তোমার মা শিক্ষিতা মহিলা না অশিক্ষিতা মহিলা? সবাইকে সরাতে থাকো। তোমার কানে ইয়ারফোন আছে, হাতে বড় মোবাইল আছে, ল্যাংটা মেয়ে নাচে। তুমি একটা জেনাকার ছেলে। আল্লাহ রাসূল বলছেন আইনা নেতাজনে এটা জেনা হুমান নাজরো, 2 চোখের জেনা হচ্ছে চোখ দিয়ে দেখা। অলোজনানে জেনা হুমাল ইস্তেমা, 2 কানের জেনা হচ্ছে কান দিয়ে শোনা। ওয়াল ইয়াদ জেনা হাল বাদশ, হাতের জেনা হচ্ছে হাত দিয়ে ধরা। আর রিজল জেনা হাল মাসি, পায়ের জেনা হচ্ছে পা দিয়ে চলা। জেনাল কালব তাতামানা তাস্তাহি, অন্তরের জেনা হচ্ছে পরিকল্পনা করা। জেনাল লিসানে নুতক, জিহ্বার জেনা হচ্ছে কথা বলা। তোমার হাতে বড় মোবাইল আছে, মাঝে মধ্যে ল্যাংটা মেয়ে নাচে, তুমি একটা জেনাকার। তুমি আবার কি? এই যে তোমার বোন বসে আছে, এখন ক্লাস 10-এ পড়ে, মাথায় কাপড় নেই। সবাই মিলে এখন দেখো, তুমি, তোমার মা আর তোমার বোন আর তুমি এখন কোথায় চলে গেছে? রাস্তায় যে ফকিরটা পড়ে আছে তার চেয়ে তোমার অবস্থা খারাপ, তোমার বাপের অবস্থা খারাপ। তোমাকে দিয়ে বংশ ধ্বংস হয়ে গেছে, তোমার মাকে দিয়ে পরিবার এই বংশ নষ্ট হয়ে গেছে। সম্মানিত দিনী ভাই বোন, অতএব অনুরোধ জানাচ্ছি, দয়া করে কোনো কাজ দেখাবেন না। আপনাকে আমি অনেক ভালোবাসি, আমি আপনার জন্যই কষ্ট করে এসেছি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, লোকমান হাকিম তার ছেলেকে বলেন, আব্বু শিরক করো না, দুনিয়াতে শিরক সবচেয়ে বড় অপরাধ। গলায় মাদুলি ঝুলালে শিরক হয়, হাতে তাবিজ ঝুলালে শিরক হয়, অষ্টাধাতুর আংটি থাকলে শিরক হয়, হাতে বালা তামার থাকলে বা রাবার থাকলে শিরক হয়, চোখের কসম করলে শিরক হয়, মায়ের কসম করলে শিরক হয়, মসজিদে গিয়ে কসম করলে শিরক হয়, ছেলের মাথায় হাত দিয়ে কসম করলে শিরক হয়, তুলসী গাছ তুলে ফেলা যায় না বললে শিরক হয়, গরুকে লাথি মারা যায় না বললে শিরক হয়,
চুলহাতে আখ হাতে পা দেওয়া যায় না বললে শিরক হয়। কুলার উপরে পা দেওয়া যায় না বলে শিরক হয়। তোমার মা চাউল ঝাড়ছিল, তো তোমার ছেলে দৌড়িয়ে গিয়ে কুলাতে চড়ে গিয়েছে, তখন তোমার মা বলছে হাট ঘিন ঘেনা কোনটা কুলাতে পা দিতে হয়। এই কথা বললো কেন তোমার মা? দেশ ট্রাভেলস গাড়ি ঢাকা থেকে ছুটেছে, সন্ধ্যা হয়েছে, চট করে আলো দিয়ে দিয়েছে। এই শোনো সুপারভাইজার, আলো দিলে কেন? আমার বসে বলেছেন সূর্য ডুবার সাথে সাথে গাড়িতে আলো দিতে হবে। সূর্য ডুবার সাথে সাথে গাড়িতে আলো দেয় হিন্দু, বাড়িতে আলো দেয় হিন্দু। আমার গাড়িতে আলো দিতে হবে মানে এ আবার কোন কথা? তা দিতে হবে কেন? রাতে ছেলের মা যদি বের হয়, বাচ্চা ছেলে হয়েছে, লোহা হাতে করে বের হতে হবে, নইলে তার ছেলেকে চোরাচন্নি পাখিতে ধরবে। এই কথা বললে শিরক হয়। হাত থেকে গিলাস পড়ে গেলে কুটুম্ব আসতে পারে, এই কথা বললে শিরক হয়। ঘরের উপরে কাক ডাকছে, এই কথা বললে শিরক হয়। এই দেশের মাটি শিরক দিয়ে ঘেরা। ভারত, বাংলাদেশ, পাকিস্তানের মাটিতে বিপদ সীমার উপর দিয়ে চলছে শিরক। আমরা জানি বিপদ সীমার উপর দিয়ে চলে ঝড় বৃষ্টি বন্যা, আসলে তা নয়। বিপদ সীমার উপর দিয়ে আছে শিরক। পৃথিবীতে দুইটা পাপ আছে যার নিজস্ব ক্ষমতা আছে, অন্য পাপের নিজস্ব ক্ষমতা নেই। কেউ জেনা করেছে, মহাপাপ, তো করেছে, তওবা করেনি, তো এই পাপ পাপ হয়ে থেকে যাবে, বিচারের মাঠে পাপের পাল্লায় উঠে যাবে, ওর কোনো নিজস্ব ক্ষমতা নেই। বিচারের মাঠে পাপের পাল্লায় উঠে যাবে। দাড়ির মাপে যদি আপনি হেরে যান, জাহান্নাম। দাড়ির মাপে যদি আপনি জয়ী হন, জান্নাত। কিন্তু আপনি শিরক করেছেন, তখন অতীতের সব নেকি কাটা গেছে, ওর এটা নিজস্ব ক্ষমতা। শিরক করলে আল্লাহকে অপমান করা হয়, এটা তার নিজস্ব ক্ষমতা। শিরক করলে অতীতের নেকি নষ্ট হয়ে যায়, এটা তার নিজস্ব ক্ষমতা। বিদআত করলে ইবাদত কবুল হয় না, এটা তার নিজস্ব ক্ষমতা। বিদআত করলে রাসূলকে অপমান করা হয়, এটা তার নিজস্ব ক্ষমতা। মাঝাবি ভাইয়েরা তো বেদাত করে করে, হানাফিদের ঘরে ঘরে রগে রগে ঢুকে আছে বিদআত। লোকটা মরে মরে যান যায় যায়, লোকটা মরে মরে যান যায় যায়, পাশে কোরআন মাজিদ পড়ছে, এটা বিদআত। সূরা ইয়াসিন পড়ছে, এটা বিদআত। মরার সাথে সাথে ওকে কেবলামুখী করে দিয়েছে, এটা বিদআত। এরপর একে গোসল দেওয়া হবে, তাই পেট চেপে পেশাব পায়খানা বের করছে, নখ কাটছে, নিচের লুম পরিষ্কার করছে, গোপ সাফ করছে, এগুলো সব বিদআত। মরে গেছে, ঝামেলা শেষ। আর এখন নখ কাটতে পাওয়া যাবে না, এখন মুখ ছোট করা যাবে না। এগুলো শ্বাস থাকলে হতো, শ্বাস শেষ হয়েছে, এগুলো শেষ হয়ে গেছে। 3 কাপড় দিতে হবে মহিলাদের, 5 কাপড়ের হাদিস ঠিক নয়। 3 কাপড় পুরুষ নারী সবাই। লাশটাকে বসিয়ে সইয়ে দিয়ে দুদিক থেকে উঠিয়ে দিতে হবে। লাশকে সামনে রেখে বক্তব্য দিতে হবে, এটা বিদআত। লাশ আগে যাবে, সবাই পিছনে যাবে, এই হিসাব বিদআত। লাশ তার গতিতে যাবে, আমরা তার গতিতে যাব। লাশ না রাখলে আমরা কেউ বসতে পাবো না, এটা বিদআত। তারপরে মানুষ অনেক, ডালিতে করে কিছু মাটি নিয়ে সবার হাতে ছয়ে দিতে হবে, এটা বিদআত। লাশটাকে সরাসরি চিৎ করে রেখে দিতে হবে, এটা বিদআত। হাতটাকে বুকের ওপরে রাখতে হবে নামাজি দেখানোর জন্য, এটা বিদআত। পাশে রেখে দিতে হবে। লাশকে একবারে ডান কাতে রেখে দিতে হবে। মাটি দেওয়ার পরে খেজুরের ডাল পুঁতে দিতে হবে কল্যাণের আশায়, এটা বিদআত। সবাই মিলে হাত তুলে দোয়া করতে হবে, এটা বিদআত। পানি ছিটিয়ে দিতে হবে, বালু বালু হলে ছিটাতে হবে, এমনিতেই পানি ছিটাতে হবে, এটা বিদআত। সেদিনই মানুষকে খাওয়াতে হবে, এটা বিদআত। নির্ধারিত দিনে তাকে মানুষকে খাওয়াতে হবে, এটা বিদআত। রমজান মাসে হুজুরকে খাওয়াতে হবে বাপ নামে, এটা বিদআত। বিদআত শুধু খালি এই মুমূর্ষ ব্যক্তিকে লক্ষ্য করে 241টা বেদাত আছে। যাওয়ার সময় দেখতে মেরে একটা বই, মুমূর্ষ হতে কবর পর্যন্ত, ওটা আপনার জন্য লেখা আছে। চাঁপাইনবাবগঞ্জের মহিলাদের জন্য লেখা আছে, সম অধিকার নয় মর্যাদা চাই। বইয়ের নাম সম অধিকার নয় মর্যাদা চাই। চাঁপাইনবাবগঞ্জের মহিলাদের জন্য লেখা আছে, কেন হব অবরোধবাসিনী। রোকিয়া লিখেছে অবরোধবাসিনী। আরে আমরা অবরোধবাসী মানে কেন আমরা অবরোধবাসিনী হব? চাঁপাইনবাবগঞ্জের মহিলার জন্য লেখা আছে, শিক্ষা বনাম জাহেলিয়াত। অন থেকে নিয়ে উপর পর্যন্ত যত ক্লাসে যত গল্প দেওয়া আছে, প্রায় সবই গল্প না, মিথ্যা, প্রতারণা, ধোঁকাবাজ। লেখকই জানে না বিদ্যা কাকে বলে, ও কি লিখবে বই?
সেই জন্য বইয়ের নাম শিক্ষা বনাম জাহেলিয়াত। মহিলাদের জন্য লেখা আছে কেন এই নির্যাতন, কি তার প্রতিকার। জাতির কল্যাণ, জাতির পরিবর্তন ঘটাতে দিনরাত জীবন বাজি রেখে চেষ্টা চালিয়ে যাচ্ছে। সম্মানিত দিনী ভাই বোন, পৃথিবীতে সবচেয়ে বড় পাপ শিরক। শিরক করলে আল্লাহকে অপমান করা হয়। শিরক করলে অতীতের নেকি নষ্ট হয়ে যায়। বিদআত করলে রাসূলকে অপমান করা হয়। বিদআত করলে ইবাদত কবুল হয় না। হজ করতে যাবেন, উমরা করতে যাবেন, যখন বিমান জিদ্দায় নামতে যাবে তখন বলবে বৈমানিকের পক্ষ থেকে আপনারা এহরাম বাঁধুন, এহরাম এহরাম। তখন এহরাম বাঁধতে হবে। আপনি ঢাকা হাজি ক্যাম্পে যদি এহরাম বাঁধে দেখেন হজ বাতিল হয়েছে, হজ হয়নি, আবার করতে হবে। বিদআত হলে ইবাদত কবুল হয় না। হুজুর মুআল্লিম বলছে যে মুআল্লিম বলুক, আমি মুআল্লিম নই। আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ বলছি, আপনি ঢাকায় এহরাম বেঁধেছেন, সেই জন্য আপনি বিদআত করেছেন, আপনার হজ কবুল হয়নি। এ কথাই চূড়ান্ত। এখান থেকে ফিরে আসার কোনো পথ নেই। রাসূলের পদ্ধতিতে আসতে হবে, তার নাম বিদআত। সম্মানিত দিনী ভাই বোন, বিশেষভাবে চাঁপাইনবাবগঞ্জ জেলার দিনী বোনেরা, আপনি বৈঠকে ধর্মের নামে যত কথা বলেন, আমার বুঝে তার 70% মিথ্যা আছে। আপনি ওখান থেকে ফিরে আসেন। বিসমিল্লাহ বললে এতে নাকি হতে আপনাকে কে বলেছে? নামাজ পড়লে মহিলাদেরকে ল্যাঙ্গট পরে পড়তে হবে, এটা কে বলেছে? বুবু, যখন নামাজে দাঁড়াবা বুবু, দুই পায়ের মধ্যে ফাঁকা রাখে না বুবু, পায়ের গোড়ালি জমা করে দাঁড়ায়। লজ্জা স্থানের যোগাযোগ বুবু তাহলে মাটির সাথে হবে, মাটি অভিশাপ করবে। ছি 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 ছি। লজ্জা স্থানের যোগাযোগ মাটির সাথে হবে, এই জন্য মাটি অভিশাপ করবে। ধর্ম পাগল হয়ে গেছে। धर्म राजशाही चांपाइनबाबगंज हवाई लड्डू दोनों हाथ में लड्डू है, चाहे उसको खा ले, जो चाहे उसको छोड़ दे। बोल हिसाब তোমাকে কে শিখালো এটা? কে শিখালো এটা? 27 রমজানে রোজা, 27 রজবে রোজা করতে হবে, তোমাকে কে বলেছে? কিয়ামত পর্যন্ত সময় থাকলে এমন কোন মায়ের বেটা জন্ম নিয়েছে ইতিহাসের পাতায়, ভবিষ্যৎ অতীতে, যে প্রমাণ করতে পারে 27 রজবে রোজা থাকতে হবে? রোজা থাকতে হবে শাবান মাসে বেশি বেশি, বৃহস্পতিবার সোমবার রোজা থাকতে হবে, প্রতি মাসে 3টা থাকতে হবে। রজবে কি করে গেল? 27 রজবে মেরাজ হয়েছে, সেজন্য এই কথা তোমাকে কে বলে দিল? যাক, আমি আজকে ওই দিকে সময় কাটাতে চাচ্ছি না। আলোচনা ছিল আদর্শ পরিবার। তোমাকে বলছিলাম তুমি আমার দিনী বোন, আপনাকে বলছি আপনি আমার দিনী বোন। আপনার জন্য যথাযথভাবে কল্যাণ আমি কামনা করি। আপনি আমাকে ভালো মূল্যায়ন করেন আর না করেন, প্রথমত আপনি মুসলিম মহিলা হিসাবে আপনাকে আমি আন্তরিকভাবে ভালোবাসি। দ্বিতীয়ত আপনি চাঁপাইনবাবগঞ্জ জেলার মহিলা হিসাবে, আমি একজন চাঁপাইনবাবগঞ্জের মানুষ হিসাবে, জেলার মানুষ হিসাবে আপনাকে আমি অতিরিক্ত ভালোবাসি। আল্লাহ আপনাকে কবুল করুক। সম্মানিত দিনী ভাই বোন, লোকমান হাকিম বলেন, আব্বু আকিমিস সালাহ, সালাত আদায় করো। লোকমান হাকিম ছেলেকে বলছেন, আপনি বাপ হিসাবে ছেলেকে বলবেন আব্বু সালাত আদায় করো। আল্লাহ রাসূল বলছেন, মৌলু আওলাদাকুম বিসসালাত, আপনার সাবেসিনী না, ছেলে মেয়েকে আদেশ করো 7 বছর বয়সে সালাত আদায় করতে। আম্মু তোমার বয়স এখন 7 বছর, সালাত আদায় করো। আব্বু তোমার বয়স এখন 7 বছর, সালাত আদায় করো। ওয়াদরিবুহুম আলাইহিম আপনার আশরে সিনিয়া, পিটিয়ে সালাত আদায় করো যখন বয়স 10 বছর। মসজিদে যাবেন তখন ডেকে যাবেন, এসে দেখছেন মসজিদে যায়নি, তখন ভাই তুই মসজিদে যাসনি? না, দাঁত খুলে দেবো একবারে। ও বেটাতে চাঁপাইনবাবগঞ্জ বাজারে জিনিস বিক্রি করতে গিয়ে 500 টাকা ভুল করে চলে এসে সারাদিন ওকে গালি দিচ্ছে, তোকে বাড়ি থেকে বের করে দেবো, তোকে বাড়ি থেকে বের করে দেবো। তুই কি বুঝিস? তুই কি ধ্বংস করে আসলি? ছেলে একটু ধরে গেলে সারাদিন বাপে গালি দেয়, আর নামাজ পড়তে যায়নি, বাপ চুপচাপ আছে। কত সুন্দর বাপ! ও বাপ নয়, ও হলো চাচা। ও বাপ নয়, হলো সৎ বাপ। ছেলে তুমি বুঝতে ভুল করেছো, তোমার বাপ নয়, সৎ বাপ। 15 বছর বয়সে যে ছেলে নামাজ পড়ে না তার বাপ বেঁচে আছে, এ কথা মিথ্যে। বাপ মানে আল্লাহ রাসূল বলছেন,
কুল্লু নাফসিম মিন বানি আদম সাইয়্যিদ, আদম সন্তানের সবাই পার্সোনাল দায়িত্বশীল, সবাই নিজ নিজের জন্য দায়িত্বশীল। আর রাজুলু সাইয়্যিদ ফি আহলি বাইতিহি, বাপ হলো বাড়ির দায়িত্বশীল কর্তা। আল মারআতু সাইয়্যিদা ফি বাইতি যাওজিহা, আর স্ত্রী হলো কর্ত্রী তার স্বামীর বাড়িতে। নিজের কাজ করে যে তাকে বলে কর্মী, অপরের কাজ দেখে যে তাকে বলে কর্তা। নিজের কাজ করে যে তাকে বলে কর্মী, অপরের কাজ দেখে যে তাকে বলে কর্তা। নিজের কাজ করে যে তাকে বলে কর্মী, অপরের কাজ দেখে যে তাকে বলে কর্তা। আপনি আপনার ছেলে মেয়েকে দেখবেন, তাই আল্লাহর নবী বলছেন আপনি কর্তা। আপনার স্ত্রী আপনার ছেলে মেয়েকে দেখবে, এই জন্য আল্লাহর নবী আপনার স্ত্রীকে বলছেন কর্ত্রী। তো আপনার স্ত্রী নিজে নামাজ পড়লো, ছেলে মেয়েকে বলল না, তাহলে ও কি আসলে কর্ত্রী? ও কি রাসূলকে অপমান করে জান্নাত কিনতে চায়? জি না, ভুল হিসাব। আল্লাহ রাসূল যা বলেছেন তা মূল্যায়ন করার চেষ্টা করেন, নইলে ভুল হবে। হাদিস বুখারী মুসলিম, আল্লাহ রাসূল বলছেন কুল্লুকুম রাইন কুল্লুকুম মাসউলুন রাইতিহি, পৃথিবীর মানুষ তোমরা সবাই দায়িত্বশীল, নিজে নিজে, নিজের জন্য নিজে দায়িত্বশীল। দায়িত্ব সম্পর্কে বিচার মাঠে এইভাবে মুখামুখি জবাব দিতে হবে। ডান দিকে দেখবে সব কর্ম, বাম দিকে দেখবে সব কর্ম, সামনের দিকে দেখবে জাহান্নাম। তখন আল্লাহ রাসূল বললেন কম থেকে কম, অল্প থেকে অল্প দান করে জাহান্নাম থেকে বাঁচো। ইবাদতের জগতে সবচেয়ে শক্তিশালী পাওয়ারফুল ক্ষমতাধর ইবাদত হলো দান। আপনি সালাত আদায় করেছেন, আপনার বাপের কবরের কোনো উপকার হবে না। আপনি হজ করেছেন, আপনার বাপের কবরের কোনো আপনি উপকার করতে পারবেন না। রমজান মাসের সিয়াম রোজা খুব দামি ইবাদত, আপনার বাপের আপনি কোনো উপকার করতে পারবেন না। আপনি কোরআন মাজিদ তেলাওয়াত করছেন, আপনার বাপের কোনো উপকার করতে পারবেন না। তাসবিহ তাহলিল জিকির আজকার করছেন, আপনি আপনার বাপের কোনো উপকার করতে পারবেন না। আপনি বলবেন সভাপতিকে আমি 5,000 টাকা দিয়ে গেলাম আমার বাপের নামে, এই দানটা আপনি কাজে লাগাবেন ভালোভাবে, দেখবেন আপনার বাপের কবরের শাস্তি বন্ধ হয়ে গেছে। আমি এ কথা বলিনি, এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে। ইবাদতের জগতে সবচেয়ে শক্তিশালী পাওয়ারফুল ক্ষমতাধর বলে তো দান। যার কারণে এদেশের একটা দল, ওরা প্রত্যেক ব্যক্তির কাছে এয়ানত নেই। এয়ানত নিতে হবে, দিতে হবে, পথ ঠিক আছে, খরচের বাকি পথ যেটাই হোক না কেন সবাইকেই দান করতে শিখতে হবে, এ কথাই ঠিক। এটাই হলো জাহান্নাম থেকে বাঁচার সবচেয়ে বড় পথ। ডান দিকে দেখবে সব কর্ম, বাম দিকে দেখবে সব কর্ম, সামনের দিকে দেখবে জাহান্নাম। পৃথিবীর মানুষ জাহান্নাম থেকে বাঁচো। খেজুর এবং খেজুরের আঁটির ভিতরে একটা সাদা ছিলকা থাকে, ছাল, দেখেছেন কি? ওইটা পরিমাণ সমান হলেও দান করে জাহান্নাম থেকে বাঁচো, এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। হাদিস তো বুখারী মুসলিম। আপনার আর আমার কি বিবেচনা? হাদিস তো 1450 বছর থেকে হাদিস গ্রন্থে আছে। কেসা কাহিনী দিয়েই তো বক্তব্য চলে, ঈসব জুলেখার কাহিনী দিয়ে তো বক্তব্য চলে, তা হাদিস আবার কে বলবে? বৎস আব্বু ওয়া'মুর, তুমি মানুষকে ভালো কাজের আদেশ করো। অনহানিল মুনকার, আব্বু তুমি মানুষকে মন্দ হতে নিষেধ করো, এটা বাপের জিম্মেদারি। আব্বু অসবির আলামা সাবাক, এতে যে সমস্যা আসবে তুমি সমস্যায় ধৈর্য ধারণ করো। টাকা যত বেশি হবে ধৈর্য তত কম হবে, দলীয় পাওয়ার যত হবে ধৈর্য তত কম হবে। ধৈর্য কি নিজ ধৈর্য কি ঘোড়ার ডিম? যাকে দেখা যায় না এর নাম ধৈর্য নয়। আমি বললাম যে কিছুক্ষণ বসেন, আমি তো আর আব্দুল্লাহ বিন ফজল নই যে ঘন্টার ঘন্টা বক্তব্য দিব। বলার 2 মিনিট পরে আপনি উঠে চলে গেলেন, তার মানে হলো আপনার কাছে ধৈর্য নেই। আল্লাহ বলছেন আমাদের নবীকে
ফাসবির সাবরান জামিলা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি সুন্দরভাবে ধৈর্য ধারণ করুন। সুন্দর, কেউ মেরেছে, আপনি মেরে নিলেন, নিয়ে বলছেন যাক, যা হয়েছে হয়েছে, ধৈর্য ধারণ করি। বড় ছেলে মারা গেছে, ওরে অমুক করে তমুক করে আমার সব এ বলে 7 দিন কান্নাকাটি করলো, তারপরে বলছে যাক, আল্লাহর মাল আল্লাহ নিয়েছে, ধৈর্য ধারণ করি। সেটা কি ধৈর্য হলো? প্রতিপক্ষ আপনাকে জেল দিয়েছে, আপনার ছেলেকে, আপনিও 15 দিন খুব চেষ্টা করলেন, তাকে মারবো, তাকে জেলে দিব, 1 মাস যাবত চেষ্টা করে যখন কিছু করতে না পারেছেন, তখন বলছেন যাক, ধৈর্য ধারণ করি, যাক, ধৈর্য ধারণ করি। এর নাম কি ধৈর্য? এটা ধৈর্য নয়। একটা মহিলা, তার ছেলে মারা গেছে, তো রাস্তায় বসে বসে কাঁদছে, তো আল্লাহ রসুল ওখান দিয়ে হাঁটছেন, তো আল্লাহ রসুল বলছেন কাঁদছেন কেন? তো মহিলা বলছে সরো, সরো এখান থেকে, সরো, আমি কি কাঁদছি তোমার কি জানার দরকার, সরো এখান থেকে। তা আল্লাহ রসুল কিছু বললেন না, চলে গেলেন। পাশের লোকগুলি বলল, আপনি কি জানেন ইনি কে? ইনি কে? ইনি তো মোহাম্মদ। ও তাই, আমার ভুল হয়েছে। আমি চলে গেলাম, মোহাম্মদের দরজায় গেলাম, দেখলাম কোনো পাহারাদার নাই। আমি বললাম, মোহাম্মদ, তোমাকে ধমকে পাঠিয়ে দাও, আমার ভুল হয়েছে। তো মোহাম্মদ কিছু বললেন না। হ্যাঁ, আপনি বুঝে কথা বলবেন না, আপনার চিন্তা ভাবনা করে কথা বলবেন না, এরকম কিছু বললেন না। যখন মহিলা এভাবে বললেন, তখন আল্লাহ নবী বললেন, সমস্যা যখন আসে তখন ধৈর্যের নাম হলো ধৈর্য। অনেক দিন পরে মারামারি করে এক পর্যায়ে পরে না পেরে বলছে ধৈর্য ধারণ করলাম, সেটা কি ধৈর্য? আব্বু, ধৈর্য ধারণ করো। বুনাইয়া আকিমিস সালাত, আব্বু সালাত আদায় করো। তারপরে বলছেন, ওলা তুসাইয়ের খাদ্দাক, আব্বু মানুষকে উপেক্ষা করে চলো না। ওলা তামশি ফিল আরদে মারাহা, আব্বু জনসমাজে অহংকার করে চলো না। আব্বু অক্সিদ ফি মাশিকা, মধ্যম পন্থায় রাস্তায় চলাচল করবা। আব্বু কণ্ঠ নিচু করবা, অগজুজমিন সৌতিক, কণ্ঠ নিচু করবা। আসাউতুল হামির, চিৎকার করে কথা বলা গাধার লক্ষণ। গাধার কণ্ঠ হলো সবচেয়ে উঁচু। জীবনে চিৎকার করে কথা বলবেন না। বাপ হিসেবে ছেলেকে বলে দেবেন। আদর্শ পরিবার। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান কানাত লাহু লিদা ফাল্লামাহা ফাসানাত তালিমাহা ওয়াদাবাহা ফাসানাত তাদিবাহা ফালাহু আজরান। কারো যদি কাজের মেয়ে থাকে, তাকে যদি শিখিয়ে দেয়, সুন্দর শিখিয়ে দেয়, তাকে যদি শিষ্টাচার শিখিয়ে দেয়, সুন্দর শিষ্টাচার শিখিয়ে দেয়, তাহলে তার ডবল নেকি হবে। কাজের মেয়েকে শিখিয়ে দিল, সুন্দর শিখিয়ে দিল, শিষ্টাচার শিখিয়ে দিল, সুন্দর শিষ্টাচার শিখিয়ে দিল। বোঝা যাচ্ছে সব শিক্ষা সুন্দর নয়। এই ছেলে, এদিকে লক্ষ্য করো, কারো গায়ে হাত দিয়ে থাকবা না, সবসময় এক খেলে আমার দিকে চেয়ে থাকবা। পাখি যেন মনে করে তুমি পাথর। আচ্ছা, তোমার বোন চাঁপাইনবাবগঞ্জ কলেজে পড়ে, নগ্ন অর্ধনগ্ন হয়ে চলে যাচ্ছে। আল্লাহর নবী বলেছেন, যারা শিক্ষা অর্জন করে তাদের পায়ের নিচে ফেরেশতা পর বিছায়। তুমি কি মনে করো তোমার বোনের পায়ের নিচে কি আসলে ফেরেশতা পর বিছাচ্ছে? তুমি ঢাকা কলেজে পড়ো, তোমার দাড়ি চাঁচা আছে, হাতে সিগারেট আছে, প্যান্টে টাকানোর নিচে আছে, তুমি খাতা কলম নিয়ে চলে যাচ্ছ কলেজে, তো তোমার কি মনে বলে যে তোমার পায়ের নিচে ফেরেশতা পর বিছাচ্ছে? আল্লাহ নবীতে বলেছেন, যারা জ্ঞান চর্চা করে তাদের পায়ের নিচে ফেরেশতা পর বিছায়।
তাহলে কি নবী মিথ্যা কথা বলেছেন? নাউজুবিল্লাহ। তাহলে সেই বিদ্যা কোনটা? ফাল্লামাহা ফাসানা তালিমাহা, শিখিয়ে দিল, সুন্দর শিখিয়ে দিল। সব শিক্ষা সুন্দর নয়। শিষ্টাচার শিখিয়ে দিল, সুন্দর শিষ্টাচার শিখিয়ে দিল। সব শিষ্টাচার সুন্দর নয়। আপনি আমাকে এক গ্লাস পানি দিলেন, আমি বললাম থ্যাংক ইউ। বিমানবালা যারা, যেসব বিমান যাচ্ছে কাঠমান্ডু, নেপাল, বেটি ছেলেগুলো বলছে ধন্যবাদ। আর এই বেটি ছেলেগুলো, বিমানবালাগুলো, এরা খালি বলছে থ্যাংক ইউ, কথায় কথায় থ্যাংক ইউ, কথা শেষ করছে থ্যাংক ইউ। আচ্ছা বলো তো, তুমি যে আমি এক গ্লাস পানি দিলাম, তখন তুমি যে আমাকে থ্যাংক ইউ বললে, এটা কি? এটাতে কি হলো বলো তো দেখি। আর আমি যখন আপনাকে এক গ্লাস পানি দিলাম, তখন আপনি বললেন জাযাকাল্লাহ খায়র, আল্লাহ আপনাকে এর প্রতিদান দান করুক। তা আমি বলে দিলাম জাযাকাল্লাহ খায়র, আল্লাহ এর প্রতিদান আপনাকে দান করুক। এবার আমি তোমার সুবিধায় সুবিধায় আল্লাহ সহযোগিতা করবে, এই কাজটা আমি কার উপরে চাপিয়ে দিলাম? আল্লাহর কাছে। তুমি লন্ডনে বিপদে পড়েছো, যেখান থেকে আমি গিয়ে এখান থেকে তোমার সহযোগিতা করতে পারবো না, আমার দেশের কেউ পারবে না। এখন আল্লাহ তোমাকে সাহায্য করবে। কেন? তুমি এক গ্লাস পানি দিয়েছিলে, তখন আমি কি বলেছিলাম? জাযাকাল্লাহ খায়র। এটাও শুকরিয়া আদায় করা, ওটাও শুকরিয়া আদায় করা। বলো তো কোনটা ভালো, কোনটা শিষ্টাচার? মোবাইল রিং হচ্ছে 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 হচ্ছে, তুমি অন করে দে, বলছো হ্যালো হ্যালো বলে কুকুরকে ডাকে। তো আমি দেখি মোবাইলে হিন্দুর নাম্বার নাকি, যদি হিন্দুর নাম্বার হয় তাহলে আমি বলি ধন্যবাদ জি, কি বলছিলেন। আর যদি চিনতে না পারি, ও হিন্দু হোক, মুসলমান হোক, ডোম হোক, চামার হোক, হাঁড়ি হোক, মেথর হোক, সে যে হোক না কেন, আমি বলি আসসালামু আলাইকুম। শুধু সালাম দিয়ে তো মানুষ বেঁচে থাকে? আমি তো বেঁচে আছি। যাদের মোবাইলে 1 মিনিটে অন্তত 50টার নাম্বার ঢুকতে চাই, আমার মোবাইলটা তার মধ্যে আছে। তারপরে তো আমি সালাম দিই। আমি তো কোনোদিন মুখ দিয়ে হ্যালো ব্যবহার করি নাই। শিষ্টাচার শিখিয়ে দিল, সুন্দর শিষ্টাচার শিখিয়ে দিল। আমি যখন আপনার বাড়ি থেকে বের হই, তখন আপনি বলেন টাটা বাই বাই, টাটা বাই বাই। এটাতে কি? এটা কি বলো তো দেখি, এটাতে কি হতে পারে?